আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের জন্য এক বিশাল উপহার নিয়ে আসলো দেশের পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজ। 2টি নয়, 4টি নয়, 10টি নয়, 20টি নয়, একসাথে 30টা মার্সিডিজ বেঞ্জের ওয়েব 1623 সিরিজের উপরে ব্র্যান্ড নিউ নন এসি বাস নিয়ে এসেছে তারা, যেই বাসগুলোকে তৈরি করা হয়েছে অভি মোটরসেই। গ্যারেজের ভিতরে আপনারা বেশ কয়েকটা রেডি ইউনিট দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে একসাথে বেশ কয়েকটা বাসের কাজ চলমান আছে। অভি মোটরসের একটা আপডেটও তুলে ধরার চেষ্টা করব, যেটা হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ। এখানে আপনারা দেখবেন যে একই পেইন্টের 10টা মার্সিডিজ বেঞ্চ, এছাড়া ভিন্ন পেইন্টেরও বেশ কয়েকটা মার্সিডিজ বেঞ্চের বাসের কাজ অনেকটাই প্রস্তুত। ঈদকে সামনে রেখে নামা 30টি লটের বাসের ভিতরে প্রথম বাসটিকে বের করা হয়, যেই বাসের পেইন্টটা হচ্ছে খুবই ইউনিক একটা পেইন্ট। বাংলাদেশে এরকম পেইন্টের বাস আপনি কখনোই এর আগে দেখবেন না। মার্সিডিজ বেঞ্চের বাসটা একটু লম্বা হওয়ার কারণে বাসের যেটা পেইন্ট সেটা আরও সুন্দর করে ফুটে উঠেছে। যেহেতু বাসটা অন্যান্য নন এসি বাসের চেয়ে একটু হলেও লম্বা, যার কারণে বাসের যেটা বডির সৌন্দর্য সেটা আরও বেড়ে গিয়েছে বলা যায়। গ্যারেজ থেকে একে একে 10টি বাসকে বের করা হবে, যেখানে 2টি বাস অলরেডি রেজিস্ট্রেশন পেয়েও গিয়েছে। এর পরের দিনই বিআরটিএতে নিয়ে গিয়ে বাসের রেজিস্ট্রেশনটা করে ফেলা হয়। বাসকে আমরা প্রথমে একটা গ্রাউন্ডে রাখি বাসের একটা 3D ভিউ পাওয়ার জন্য। আপনারা দেখবেন যে ফ্রন্টে যে হেডলাইটটা ইউজ করা হয়েছে এইটা হচ্ছে মার্কো পোলোর হেডলাইট। বাইরের দেশের ডাবল ডেকার মার্কো পোলো বাসগুলোতে যে হেডলাইটটা ইউজ করা হয় একই রকম লাইট আপনি এই বাসের ফ্রন্টে দেখতে পারবেন। মার্সিডিজের লোগো যেটা সেটা খুব বড় করে দেওয়া হয়েছে, যার কারণে অভি মোটরসের লোগোটা আপনি দেখতে পারবেন না। যেহেতু অভি মোটরসের লোগোটা কিছুটা আপনার ভলভোর লোগোর মতো লাগে কিংবা একই সাথে মিল খায়, এই জন্য অনেকেই কনফিউজ হয়ে যায় যে এই বাসটা আসলে কোন ব্র্যান্ডের। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জের লোগোটাই রাখা হয়েছে। 1623 মডেলের এই বাসটা 16 দ্বারা বোঝানো হয়। এই বাসটা 16 টন ক্যারি করতে পারবে এবং 23-এর মিনিং হচ্ছে 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারবে। যে কোনো আপনি যেহিসার মডেল দেখেন সেখানে কিন্তু একটা ছোট একটা ইউনিক কোড ইউজ করা হয়। তো 1623-এর ক্ষেত্রে এই কোডের ফুল মিনিং এইরকমই দাঁড়ায়। যেহেতু 230 হর্স পাওয়ার, তো এটাকে আপনি চাইলে এসিও করতে পারবেন, আবার চাইলে নন এসিও করতে পারবেন। অন্যান্য জাপানি বাসের চেয়ে বাসটা লম্বা তুলনামূলক অনেকটা বড়। 11 মিটারের অন্যান্য বাসগুলো হলো এটা 12 মিটার, যার কারণে আপনি দেখবেন যে আমার যেটা ক্যামেরা কিংবা যে ফুটেজ আছে এটা পুরোপুরি এই বাসটা ধরে রাখা পসিবল হচ্ছে না। মানে একই সাথে পুরো বাসটা ফ্রেমে আনা একটু কষ্ট হয়ে যাচ্ছে। অভি মোটরসের একটা ট্যাগ আপনি দেখতে পারবেন, মার্সিডিজ বেঞ্জের একটা ট্যাগ আপনি দেখতে পারবেন। 3D লুক যেটা বাসের সেটা অনেক বেশি সুন্দর। নন এসির ভিতরে আমি মনে করি যে হানিফের ওয়ান অফ দ্য বেস্ট বাস বলা যায়। যেহেতু হানিফের বহরে যেই বাসগুলো চলে ম্যাক্সিমামই হচ্ছে জাপানি বাস, হিনো ওয়ানজে বলেন বা ফুসো বলেন, তো এই ক্ষেত্রে জার্মান মডেলের বাস কিন্তু হানিফের বহরে একদম নতুনই বলা যায়। মার্সিডিজ বেঞ্জের এই বাসের এক্সটেরিয়র তাই অন্যান্য বাসের চেয়ে আলাদা করে তৈরি করা হয়েছে। সিমিলারলি বাসের যেটা ইন্টেরিয়র সেটাও কিন্তু অন্যান্য বাসের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট করে তোলা হয়েছে, কারণ যাত্রীরা যখন বুঝবে তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমরা মার্সিডিজ বেঞ্জের বাসে আছি। 230 হর্স পাওয়ার জেনারেট করলো এই বাসে সর্বোচ্চ 140 কিলোমিটার পর্যন্ত কাটা দেওয়া আছে। এছাড়া বাসের যেটা ইন্টেরিয়র ডেকোরেশন সেটা দেখেই আপনার মনে হবে যে হ্যাঁ হানিফের অন্য 5-10টা বাসের চেয়ে এই বাসটা অনেক বেশি ডিফারেন্ট। আমার মনে হয় যে নিচে যে কমলা কালারে একটা বেঞ্জের লোগো দেওয়া হয়েছে ওইটা যদি অরিজিনাল যে কালারটা বাসের ব্লু কালারে রাখা হয়তো তাহলে আরও বেটার হয়তো। যদিও বাসটা নন এসি, তবে এখানে কিন্তু আপনার এসি বাসের মতো একটা ডেকোরেশন দেখতে পারবেন। বাসের যে রুফের কাজটা এইটা অন্য নন এসি বাসের চেয়ে অনেক ডিফারেন্ট। কিছুটা বোর্ড দেওয়া হয়েছে মনে হয়। সিটের যেটা কালার কম্বিনেশন সেটা বাংলা সিটি রাখা হয়েছে, রেক্সিনের সিট যেটা যাত্রীদের জন্য আসলে কিছুটা হলো কমফোর্টেবল। অন্যান্য সিটগুলো দেখতে অনেক সুন্দর হলো, যাত্রীদের জন্য সেরকমভাবে কমফোর্ট ইনশিওর করতে পারে না, যার কারণে বাংলা সিটগুলোই হচ্ছে বাস মালিকরা বেস্ট মনে করে। এখানে আপনারা রিডিং লাইটস দেখতে পারবেন, এসি কন্ট্রোলার দেখতে পারবেন। যদিও বাসটা নন এসি বাস, তবে ডেকোরেশনের আসলে সৌন্দর্যটা তুলে ধরার জন্য এইরকম একটা ফিনিশ দেওয়া হয়েছে। বাসের ফ্লোরে কোনো রকম কার্পেটিং না করে একটা উডেন ফিনিশ দেওয়া হয়েছে, যেটা বাসের প্রিমিয়ামনেসকে আরও বেশি বাড়িয়ে তোলে এবং সাউন্ড সিস্টেমেরও অ্যাপ্লাই করা হয়েছে। ড্যাশবোর্ডেও আপনারা কিছু চেইন লাইটস দেখতে পারবেন, অভির ট্যাগ দেখতে পারবেন এবং যেরকম আমি বললাম যে বাসের এক্সটেরিয়র যেরকম সুন্দরভাবে করা হয়েছে ইন্টেরিয়রটাও সেরকম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যাত্রীরা যাতে ওঠা মাত্র বুঝতে পারে যে তারা মার্সিডিজ বেঞ্জের বাসে ট্রাভেল করতেছে। গ্যারেজের ভিতরে আমরা এখন ঢুকতেছি। গ্যারেজের সামনে আপনারা দেখবেন যে আরও বেশ কয়েকটা ইউনিটের কাজ একদম রেডি হয়ে গেছে। বাসগুলোকে পরিষ্কার করানো হচ্ছে। যেহেতু বাসগুলো অনেকদিন ধরে বডি হয়ে পড়ে থাকে, অনেক বেশি ধুলা টুলা এই বাসগুলোতে লাগে, এই জন্য গ্যারেজ থেকে যখন বাসটাকে বের করা হয় কমপ্লিটলি আসলে পরিষ্কার করে একদম রেডি করে বের করা হয়। অতঃপর বাসগুলো চলে যায় বিআরটিএতে নাম্বারের জন্য। ডে বাই ডে বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জের এই বাসের সংখ্যা বাড়তেছে ওয়েব 1623 মডেলের, যার কারণে বাসের রিসেল প্রাইসও বাড়তেছে বলা যায়। এবং যেহেতু মার্সিডিজ বেঞ্জ আসলে এই বাসগুলো সেল করার পর আফটার সেল সার্ভিস ভালো দিচ্ছে, এই কারণে আপনি যেরকম বড় বড় কোম্পানি দেখতে পারতেছেন সবাই কিন্তু এই মডেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। হানিফের বহরে ইতিমধ্যে প্রায় 50টির মতো মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত হয়ে গেছে, স্টারলাইনের বহরে যুক্ত হয়েছে। এছাড়া আরও যেসব নামি দামি বাস কোম্পানি আছে বাংলাদেশের তাদের বহরেও কিন্তু ডে বাই ডে মার্সিডিজ বেঞ্জের এই বাসটা জনপ্রিয়তা অর্জন করছে।
বাসগুলো যখন নামানো হয় প্রথম দিকে বেশ কয়েকটা সার্ভিস তারা ফ্রি দিয়ে দিচ্ছে, এছাড়া পার্টস অ্যাভেলেবিলিটি যেটা সেটাও কিন্তু বেশ ভালো বলা যায়, যার কারণে বড় বড় কোম্পানিরা এই বাসগুলো নিতে আসলে দ্বিধাবোধ করছে না। তো আফটার সেল সার্ভিস যেটা সেটা ভালো হওয়ার কারণেই বেঞ্জের এই বাসগুলো বাড়তেছে বলা যায়। আমরা যদি গ্যারেজের একটু ভিতরের দিকে ঢুকি তাহলে কিন্তু আপনি মানে একদম অবাক হয়ে যাবেন, কারণ এইখানে কিন্তু সারিবদ্ধভাবে আসলে মার্সিডিজ বেঞ্জের বাসগুলোর কাজ চলমান আছে। আশা করা যাচ্ছে আরও 5 দিনের ভিতরেই বাসগুলো নেমে যাবে, 4 রাতের আগে দিয়ে প্রায় 20টি বাস নেমে যাবে। অনেকগুলো বাসের আপনি দেখবেন যে পিছনের গ্লাস লাগানো হচ্ছে, টেল লাইট লাগানো হচ্ছে। তো এই বাসগুলো 90% কমপ্লিট বলা যায়, হয়তো আর 3 থেকে 4 দিন সর্বোচ্চ লাগতে পারে বাসগুলোকে কমপ্লিট হওয়ার জন্য, অতঃপর রেজিস্ট্রেশনের জন্য আরও 1 দিন। তো ঈদের আগে এই 20টি বাস বের হয়ে যাবে। সম্ভাব্য রুট হচ্ছে ঢাকা থেকে রাজশাহী বেশ কয়েকটা বাসের, তবে যেহেতু বাসের সংখ্যা বেশি তো অন্যান্য রুটও 1-2টি করে বেশ কয়েকটা মার্সিডিজ বেঞ্জের বাস দেখা পাওয়া যেতে পারে। তো এই ছিল হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 মডেলের নন এসি বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের একটা কমপ্লিট রিভিউ, যেটা এই ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়ি ফের আগে করবে আরও বেশি লাক্সারিয়াস এবং আরও বেশি কমফোর্টেবল। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সময় ইন্টারেস্ট থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।